আমরা কিন্তু দীর্ঘদিন এখানে বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের যে আলাপ, সেই আলাপ দিয়ে এসেছি এবং সেই দাবি তুলে এসেছি। তো 24-এর অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন হবে এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ প্রক্রিয়া এই নির্বাচনগুলি হবে। তারই অংশ হিসেবে আমরা ডাকসুর যে কাঠামো, সেই কাঠামোতে থাকতে খুবই আগ্রহী এবং ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। আপনারা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে আমরা বারবার করে ডাকসুর প্রক্রিয়া নিয়ে খুবই আন্তরিক ছিলাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যে সংস্কার প্রস্তাবগুলি, সেই সংস্কার প্রস্তাবগুলি আমল করা হয়নি। আমরা দেখতে পেয়েছি ডাকসুর যে সভাপতি, সেই সভাপতি পদে এখনো ভিসিকে রাখা হয়েছে। সভাপতির যে একনায়কতান্ত্রিক ক্ষমতাগুলি, তার অধিকাংশ বিলুপ্ত করা হয়নি। যেগুলি বিলুপ্ত করা হয়েছে সেগুলিও নির্বাচিত ডাকসুর হাতে না দিয়ে বরং সিনেট সিন্ডিকেটের হাতে নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি অনুষদ ভিত্তিক যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। তারপরও আমরা বলেছিলাম যে অন্তত আমাদের দুটো দাবি মেনে নিলে আমরা এই পুরো প্রক্রিয়ার সাথে আরো ভালো মতো থাকতে পারি। তার একটা হচ্ছে যে একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুকে অন্তর্ভুক্ত করা, এবং দ্বিতীয়ত হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রের যে পরিবর্তনের অধিকার, তা সিনেট সিন্ডিকেটের হাতে না রেখে বরং গণভোট অথবা নির্বাচিত ডাকসুর হাতে দেওয়া। তার কোনোটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি এবং তার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম একটা অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের আমলে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কোনো বিচার সম্পন্ন হয়নি। তারই প্রেক্ষাপটে জুলিয়াস সিজার তালুকদারের মতো লোক আজকে কিন্তু ডাকসুতে যে মনোনয়ন ফর্ম, সেই মনোনয়ন ফর্ম তুলেছেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তার যে মনোনয়ন ফর্ম, সেই মনোনয়ন ফর্ম বাতিল করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার করে আমরা কি আগামী 8-9 দিন ধরে এই ঘটনাটি দেখবো কিনা, আমরা কিনা বারবার করে এরকমই দেখবো কিনা যে বিভিন্ন সন্ত্রাসী তারা হচ্ছে এই ডাকসু প্রক্রিয়ার অংশ হওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে থামানোর জন্য বাকিরা মিলে আন্দোলন করবেন। এইটা কোনো ধরনের ভালো প্রক্রিয়া হইতে পারে না। একই সঙ্গে গণহত্যাকারী ছাত্র সংগঠনদের উত্তরসূরি ইসলামী ছাত্র শিবির কিভাবে এই গোটা প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত থাকবেন এবং তাদেরকে কিভাবে দায় মুক্তি দেওয়া হবে, সেই প্রক্রিয়া নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান যা তা পরিষ্কার করেনি। উল্টো হল রাজনীতি বন্ধ করার মাধ্যমে গুপ্তবৃত্তিকে উস্কে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। তবে আমরা অ্যাডামেন্ট যে আমরা একটা ডাকসু আদায় করতে সক্ষম হব এবং সেই ডাকসুর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তা নিশ্চিত করার জন্য যেই ভূমিকা নেওয়া লাগবে, সেই ভূমিকা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং আমাদের জোট গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে থাকবে।